নটবরের মা বলল, চুপ কর মাগি, চুপ কর। কেন চুপ করবো গো, কেন চুপ করবো? আমার হাত ধরবে, তা তোমরা চুপ হয়ে বসে থাকবে? নটবর তখন বলল, ও শালা কি আর আছে রে, পালিয়ে গেছে। থাকতেও তো পারে, কলসি আনতে ফিরে যাব ভেবে হয়তো ঘুপটি মেরে বসে আছে। যাও না একবার দেখে এসো না। তখন নটবর শশাধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেঁচিয়ে বলে, কলসিটা আনিস কেউ, শুনছিস? কলসিটা কেউ আনিস। সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে। চারিদিকে তারা রটাবে, তবু তারাই বলে, এ এমন হইচই করা উচিত হয়নি সুখময়ী। জানাজানি হওয়া কি ভালো? চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই তো পারত পুকুর ঘাটে যাবার সময় কেউ একজন সঙ্গে যেতে। সুখময়ী শুনে যায়, কোনো কিছু কথাই বলে না। নটবরের মার চাপা আফসোস আর গালাগালি জবাবে শুধু ফোঁসফোঁস করে ওঠে, সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে, কিন্তু ধরে মারার সাহস হলো না একজনেরও। নিতাই নেহাত বদরাগী মানুষ, সে শুধু জিজ্ঞেস করলো, বৌজির হাত ধরে টানা কেন মোক্তার বাবু? সুবল রেগে বলল, তোর তো বড় বার বেড়েছে নিতাই, যা মুখে আসে তাই বলিস। শশাধর মৃদুভাবে সাবধান করে দিল, আর যেন এসব না ঘটে সুবল বাবু। সুবল আর কোনো কথা না বলে হনন করে এগিয়ে গেল। মুখখানা তার ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুখময় ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক তার হয়তো রটবে, কিন্তু তীব্র অস্বীকারের জোরে তা সে উড়িয়ে দিতে পারবে। কিন্তু আবার যদি এমন কিছু ঘটে যে দুর্নাম সে জোরও পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এই সময়। মনটা একেবারে হিঁচড়ে গেল। না, মনটা একটু শক্ত করতে হবে তাকে। সবে প্র্যাকটিস জমেছে, বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে, সেটা সুখময় টের পেল সন্ধ্যার পর নটবরের হাতে বাঁকা দেখি। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে রেখেছে, তাকে বাদ দিয়ে চলছে জটলা। বিকেলে আড্ডা দিতে বেরিয়ে অন্ধকার করে নটবর বাড়ি ফিরে এলো। গরজাতে গরজাতে মার ভাইকে জানিয়ে দিল শহর শুধু লোক কি বলা বলি করছে, এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে পিঠে কয়েকবার ঘা বসিয়ে দিল নটবর। সরু বাখারি বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে এলো সুখময়ীর। কিন্তু সে তীব্র ব্যথা যেন তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়ার সুখের মতো লাগলো। কলঙ্ক তবে রটেছে, তবে আর এখন কি বাধা রইল সুবলকে নিয়ে পালিয়ে যাবার? এ বদনাম সয়ে সে টিকতে পারবে না এখানে, যেতে হলে তাকে নিয়েই সঙ্গে যাবে। নটবরের মা বলল, থাক থাক, মারধর করে আর কাজ নেই, ও বউকে তো ঘরে রাখা যাবে না। কাল সকালে খেয়ে দিয়ে দিস, মামার বাড়ি যাক নয়তো চুলোয় যাক। শুনে একটু ভাবনা হলো সুখময়, সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েছিল, তার উপর নয় কিছু মারধরও হয়েছে, কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল। সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে, তাকে যদি সঙ্গে নিয়ে না যেতে চায়, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ। তবে তো তার একুলকুল দুকুল যাবে, মাথা গুজবার ঠাইও পর্যন্ত থাকবে না। মামাকে ঠাই দেবে তাকে? মামারাও তো এ গল্প শুনতে আর বাকি থাকবে না। ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠে জ্বালায় কাতরায়। চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে, আর ভাতের হাঁড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা যেন তার শিউরে ওঠে। জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ। জল ছুঁতে গিয়ে গাটা তার বড় ছমছম করে। জ্বর কি একটু এসছে তার? সকলকে ভার দিয়ে হেসেলে তুলে খাবারের অনিচ্ছা না দেখিয়ে সে শুয়ে পড়ে। রসোই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে সে ঘরে ঢোকে। চৌকিতে বসে নটবর তামাক টানিছে। কাল থেকে তাকে খেদিয়ে দেবে নটবর। এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে।
সুবলের সঙ্গে পালিয়ে গিয়ে তার কি কোনো লাভ হবে? বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে, দুদিন পর সুবল কেন তাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টা তার মাথায় আসে, কিন্তু সুখময়ী উৎসাহ পায়। রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাত আদায় করিয়াছে, কৌশল তার অজানা নয়, কোনো দিন ব্যর্থ হয়নি। আর সে মনে বড় জোর পায় না। বাকারের মার খেয়েছে বলে এমনটা নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাঁচা যায়। নিজের ওপরই আজ তার যেন কোনো বিশ্বাস নেই। নিজেকে কেমন যেন রুভিন কুৎসিত মনে হচ্ছে। তার যেন কাঠের মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ, কি দিয়ে সে নটবরকে বা নরম করবে? তার চেয়ে শুয়ে পড়াই ভালো। মাথা ঘুরছে, পিঠও জ্বলছে, শরীর ভেঙে পড়েছে। চুপ করে সে শুয়ে চোখ বুজে রাত কাটাতে থাকে। সুবল, নটবর সকলের ভরসায় তখন তার ফুরিয়ে গেছে। কি আর হবে আকাশ পাতাল ভেবে। চৌকিতে উঠতে আর তার ভরসা হলো না। মেঝেতে মাদুর বিছাতে গেল, তখন কথা কইল নটবর, দৌড় দে, হুঁকোটা রাখতো। সুখময় দুয়ার বন্ধ করে হুঁকাটা রেখে মাদুরে শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, খেয়াল ছিল না অভ্যাস মতো চিঁধে শুতেই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল। চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখিল। পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়ে আছে। কি রে বউ, পিঠে কি ব্যথা হয়েছে? গোসা হয়েছিস আমার ওপরে? আর তোকে মারবো না। কোন শালা তোর গায়ে হাত তুলে বলতো? কি গো, তুমি আমায় কাল তাড়িয়ে দেবে? দূর পাগলি, ওটা কথার কথা ছিল। তোকে ছেড়ে কি আর থাকতে পারি রে? সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুজল। মাদুরের ঘষায় পিঠ যেন তার করা চলতে লাগলো, তবু সে কোনো শব্দ পর্যন্ত করিল না। আর্তনাদগুলো বুকে চেপে রেখে গোগানে গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যদী নটবর বলল, গাটা যেন তোর গরম দেখলাম, জ্বর হয়েছে নাকি? ও একটু হয়েছে। মেঝেতে কেন তবে? চৌকিতে আয়। যাই। কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না। আলোর নেবার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুরটা লাল হয়ে গিয়েছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই। ঘুম গাঢ় হয়ে এলে সে নাক ডাকতে আরম্ভ করল। তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল। রাত তখন বেশি হয়নি। শশধর জেগে আছে, পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেক। থাক জেগে, এই কতক্ষণই বা লাগবে সুবলকে তার দুটো কথা শুনিয়ে আসতে। বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি। ডুবু ডুবু চাঁদের জোছনায় একটু আছে। বাগানের গাঢ় অন্ধকারে কোনো রকমে পার হয়ে পথের চিহ্ন নজরে পড়ে। সুখময়ী তত্তর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল। তাড়াতাড়ি তার ফেরা যায়। নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফতটা দেওয়া যায়। সুবলের বাড়ির ঘরে আলো নিবেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান, একটু তার ফুল বাগান করা শখও অনেক আছে। বাড়ির সামনে বাগানটি তা দেখবার মতো। এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকে সাড়া দিল সুবল, বেরিয়ে এলো। চুপ, আসতে। আবার কেন? দেখো না তোমার জন্য কি মারটাই না মেরেছে। আর তোমার জন্য আমার যে বদনাম হলো সুখময়ী। কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করতো। তোমার জন্য আমার সবটা গেল। চলো না আমরা পালিয়ে যাই, 2-4 দিনের মধ্যে সব বেচে দাও। তোমার খালি বাজে কথা। সব বেচে মুখতারে ফেলে কোথায় যাব? এত কেলেঙ্কারি হলো, চারদিকে ঢিঢি পড়ে গেল, তবুও তুমি থাকবে? কি করে থাকবে গো সুবলবাবু? আস্তে আস্তে সব লোকে ভুলে যাবে। সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল। সুবল তার হাতটা চেপে ধরল। শীঘ্রই ফিরতে হবে। একটু বসে যাও না, বউ কবে মারা গেছে। এতকাল আর বিয়ে করিনি তোমার জন্য, একটু বসে যাও না গো। সুবলের ঘাটটা বাঁধানো, মুক্তারি টাকায়
সেসবে ঘাট বাঁধি আছে, এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি। ঘাটের বিয়োমছা পরিষ্কারের সিমেন্টেও সুখময়ের পিঠের রক্ত লাল হয়ে গেল। সমস্ত ঘাট নয়, সুখময়ের পিঠের নিচুকার অংশটুকু। পরদিন নাইতে এসে লোকে বলল, কুকুর বা বিড়াল ছানা আছে সেখানে, কিংবা বুনো শেওয়াল। এই ছিল আজকের দিনের একটা ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। এইরকম নিত্য নতুন গল্প শুনতে হলে তোমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন 0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। নিত্য নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। রেণু রে